রাজা ব্যর্থ হয়ে গেল। আপনার মেয়ের বিয়ে করার ইচ্ছা থাকলে পাত্র থেকে বিয়ে দিয়ে দেন, আমার ইচ্ছা। কারণ আমি এমনিতেই আমার ভেতরের আনন্দে, ব্রহ্মানন্দে আমি বিভোর। আমি বিয়ে করে আনন্দ পেতে চাই না। বিয়ে করে আনন্দ কোনোদিন হয় না, কারোরই হয় না। যারা বিয়ে করেছে তারাই সুখী নেই। এ কথা প্রমাণ করার জন্য কোনো গ্রন্থ লাগে না, বাস্তব জীবন দেখলেই তো বোঝা যায়। ছেলে মেয়ে যদি সুখ দিত তাহলে ছেলে মেয়ের জন্য আজকে বাবা মা এত কাঁদছে কেন? না পেয়ে মন্দিরে মন্দিরে কাঁদে, আবার সন্তান হওয়ার পরে আগের চেয়ে বেশি কাঁদে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এ পৃথিবীতে কোনো বস্তুই চিরসুখী করে না। যা সুখ দেয় তার চাইতে দুঃখ বেশি। কেবল আনন্দ, আনন্দ, পরম আনন্দ, সেটা হলো হরি নামানন্দ, কৃষ্ণ। রাজ রানী মীরা ভিখারিনী, শ্রী হরি তোমারও লাগে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কি, কেন হরিনাম? মহাপ্রভু স্বয়ং হরিনাম আনলেন কেন? একবার কি আমরা ভেবে দেখব না? এ কোনো জোরের কথা না, এর কোনো আইন নাই, এর কোনো বলপূর্বক কাউকে দেওয়া যায় না। এইভাবে কিছু বলা যায়, এইভাবে বোঝানো যায়। অনেকেই বুঝছেন বলে নূতন করে এত ভক্ত জমায়ে দেয়। দিনের পর দিন ভক্ত বাড়ছে, যেখানেই হরিনামে যায় সেখানে জায়গা দেওয়া যায় না। কারণ কি? মানুষ যত অনলাইনে কীর্তন শুনছে, ভগবানের প্রতি আকর্ষিত হচ্ছে। এ কাউকে জোর করে লাড্ডু ধরিয়ে দেওয়া হয় না, ভেবে চিন্তে রিসার্চ করে আপনি নিচ্ছেন। আজকে অনেক মানুষ বলছে, এটা যদি আগে শুনতাম আরো সুখী হতে পারতাম। কেন সাধু সব ছেড়ে দিয়ে পাহাড় পর্বতে বসে আছে? আমরা এত কিছু নিয়ে শান্তিতে নাই, সাধু কি করে সব ত্যাগ করে শান্তি পায়? আপনার যাবেন বৃন্দাবনে, যাবেন পাহাড়ে, যাবেন হিমালয়ে, যাবেন। গিয়েছি, হ্যাঁ, গঙ্গোত্রী পর্যন্ত গিয়েছি। সেখানে মহান মহান সাধুদের দেখেছি যারা চট পরে আছে, খালি গায়ে, গায়ে বরফ জমে গেছে, কিন্তু আনন্দে আছে। জিজ্ঞাসা করে জানলাম তারা জমিদারের পুত্র, ধনী মানির পুত্র, কেন সর্ব ত্যাগ করে হরিনাম কীর্তন? আজকে মন্ত্রিত্ব পাওয়ার জন্য আমরা নিউজ দেখি, অবাক হয়ে যাই, কি না করছেন পৃথিবীতে, কি না চলছে। কিন্তু সনাতন গোস্বামী 500 বছর আগে মহাপ্রভুর প্রেমে পড়ে তিনি মন্ত্রিত্ব ইস্তফা দিয়ে বৃন্দাবনে চলে গেলেন। উড়িষ্যার প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর প্রেমে পড়ে রাজ্য ত্যাগ করে দিলেন, দীক্ষা নিয়ে হরিনাম। এগুলি প্রমাণ করে, আজও প্রমাণ করে, ধনী হোক, মানি হোক, গুণী হোক, দরিদ্র হোক, একবার যদি ভেতরে ঢোকে সে কি মহাপ্রভুকে ছেড়ে? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে ন অনেভাবে নীর, হরি হরি বলিতে নয়নে ভাবে নীর, গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। ওই সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, সংসার বাসনায় আমার কবে দূরে যাবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হম
হের সেই মধুর বৃন্দাবন কবে মোহের সেই মধুর বৃন্দাবন রূপ রঘুনাথে পদে রঘু মরমতি কবে মোহের সেই যুগল মূরতি কবে মোহের সেই যুগল মূরতি রূপ রঘুনাথে পদে রঘু মরয়া প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস প্রার্থনা করয়ে সদা নরোত্তম প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। হরি বল। আজ রাজাও জীবনে হরিবল বলে না, মানে ব্যর্থ হয়ে ফিরে এলেন, অনুরোধ করেও জামাই আনতে পারল না, রাজি হয় না। তাই মেয়েকে এসে বলছে হরি বল। মেয়ে বলে বাবা আপনার কি হলো, একই গন্ডগোল, আপনিও বলছেন হরি বল। বলে মা আমি অবাক হয়ে গেলাম, জীবনে টাকা পয়সার লোভ ছাড়তে পারে না সে বেটা, রাজ্যের লোভ ছেড়ে দিল, আমাকে তাড়িয়ে দিল দূর দূর করে। বলে বাবা আপনি বলেছিলেন আমার কথা? বলে আমি বলেছিলাম আমার মেয়ে আছে। সে বলে আমার কি যায় আসে, এবার কি বলবো মা, আমি তাকে অনুরোধ করলাম, সে তোমাকে বিয়ে করতে চায়। তিনি কি বললো জানিস? সে বলল তো আপনার মেয়েকে বলবেন বিয়ে যদি করার ইচ্ছা তাকে পাত্রের অভাব নাই, আমি বিয়ে করতে চাই। এইবার কথাটি শুনে মেয়ে হাসতে হাসতে বললেন বাবা চিন্তা করবেন না, উনি আমার স্বামী। রাজা বলে মারে জীবনে আশা রাখিসনি, কোনোদিন পাবি। আমি তাকে যেরকম দেখলাম ও বট গাছের শিকড়, সহজে উল্টা মোটা মোটা শিকড়, কত ঠেলা ঠেলি দিয়ে কত ভুজুং দিয়েও তাকে নড়াতে কি করে করিব। মেয়ে বলল বাবা সময় হলে সবই হবে, আপনি ডেকে পেলেন না তো ডাকতে হবে না, আসবে। মা কি বললি রে, ডাকতে হবে না চলে আসবে? তা কি করে আসবে? দেখেন যে যেটা চায় তার ব্যবস্থা করুন, উনি আসবে। কি আপনি তো এতদিন টাকা পয়সার লোভ দেখিয়েছেন, সোনা দানার লোভ দেখিয়েছেন, তাকে আনতে পারেন। এবার আপনি এক কাজ করুন, বলে কি রাজপ্রাসাদে হরি নামের ব্যবস্থা করুন। সাধুদেরকে নিমন্ত্রণ করতে হয় না, হরিনাম করুন, আপনার পাড়ার লোককে হাতে ধরে অনুরোধ করতে হবে আমার বাড়িতে যাবেন, সকালেও খাবেন সন্ধ্যাতেও খাবেন, যত আত্মীয় স্বজন আসবে সকলে খাবেন, তবু আসবে না, রান্না করে ডাকতে যেতে হবে। আর হরিনাম করুন, দূর দূরান্ত থেকে সাধুরা ছুটে আসবে বিনা নিমন্ত্রণ। এ মহিমা, আত্মীয় স্বজন অভিমান করে রাগারাগি করে ভক্ত বৈষ্ণবকে খেতে না দিলেও অভিশাপ দেন না, বলে মালিক বাবু এত বড় হরিনাম শোনালে আর কি চাই, হ্যাঁ কিচ্ছু দরকার। আর আপনার আত্মীয় স্বজন খেতে না পেলে এই করতে ডেকে আনছিল, খাবার ব্যবস্থা নাই, ভালো ভালো খাবার নাই, এটা বলবে। তাই এই জন্য মেয়ে বলছেন বাবা হরিনাম ছাড়া সাধু খেতে যায় না, নিতে যায় না, দেখতে যায় না, যেখানে হরিনাম হবে বিনা নিমন্ত্রণে ব্যবস্থা করবে। রাজা বললেন মা তোর কথাই যদি সত্য হয় তাই হোক, আমি বাড়িতে হরি নামের ব্যবস্থা করব, হরি নাম দেব বাড়িতে, যদি ভগবান কৃপা করে ওই সাধুকে টেনে আনে তাহলে তোর সঙ্গে যোগ করব। কি ভালো লাগছে? ভালো লাগছে?
এই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে? তাহলে আমি হরিনামের ব্যবস্থা করি, আপনারা সবাই একটু লেগে টেগে দেবেন। আমাদের ওখানে আছে, সবাইকে যদি বলা হয় কি গো একটা হরিনামের মহোৎসব করবো, করো করো, বিরিয়ানি রাখবে, খাবে, তারা খাবে, করো। তা যদি বলে তোমাদেরই প্যান্ডেলটা বানাতে হবে আর হাঁড়ি বাটি সব ধুইতে, তবে নাই হবে, নাই হবে, মানে কিছু করবেও না, সাহায্য করবে না, বরং খাবে। বিরিয়ানি কর, বলো। রাজা হরিনামের বাসর বসালেন, হাট বসিয়ে দিলেন। হ্যাঁ, কি আজকে নিত্যানন্দ প্রভু নাম হট্ট এনেছেন। নদিয়া নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে পাতি আছে নামি হট্ট জীবেরি, পাতি আছে নাম হট জীবের কারো। এই নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহা, পাতি আছে নামি হট্ট জীবেরি কারণ। পাতি আছে নাম হট জীবেরই কারো। শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন, শ্রদ্ধাবান জন, হে শ্রদ্ধাবান জন। পাতি আছে নামি হট্ট জীবেরি কারণ। ওই পাতি আছে নাম হট জীবেরই কারো। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবেরি কারণ। প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা, প্রভু রয়া গাই ভাই মাগিয়ে ভিক্ষা। অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, অজ কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামি হট্ট জীবেরি কারণ। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাষ, সংসার করো ছাড়িও না চাষ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাষ, কৃষ্ণের সংসার করো ছাড়িও না চাষ। জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। নদিয়া গোত্রমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নামে ভট্ট জীবেরি কারণ। জীবেরি কারণ, আহা জীবেরি কারণ, পাতি আছে নামে ভট্ট জীবেরি কারণ। ওই পাতি আছে নাম হট্ট জীবেরি কারো। আর নদিয়া গোত্রমে
জীবের গৌরাঙ্গ মহাপ্রভু কি, পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি, সকল ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রমাণ। রাজা বলে এইবার যা ফাঁদ তৈরি করেছি ওর বাপ পর্যন্ত আসে না। না, আমার কাজ হচ্ছে ছেলেটাকে এনে দেওয়া। এইবার মেয়ে তাকে জড়িয়ে ধরবে কি বিয়ে করবে কি করবে আমার জানার দরকার নেই। আমার কাজ একবার যেন তেন প্রকারে রাজসভায় ছেলেটাকে আনতে হবে। তো বাবা হরিনামের ব্যবস্থা করলো একজন কীর্তনিয়া, শুদ্ধ বৈষ্ণব কীর্তনিয়া, আমাদের মতো শুদ্ধ ভক্ত কীর্তনিয়া। তাকে নিমন্ত্রণ করা হলো কীর্তন গাইবার জন্য, আর সব ব্যবস্থা হলো। আর রাজা বললেন ঢালাও নিমন্ত্রণ দিয়ে, হ্যাঁ সবাইকে নিমন্ত্রণ, লোকে লোকারণ্য হয়ে যাবে। হ্যাঁ, স্রোত যত বাড়বে ও কাঠ খড় কুড়ো গাছপালাও ভেসে চলে যাবে, সাধু আবার আসবে না। এইবার দেখব কিরকম না আসে। হ্যাঁ, ঢালাও নিমন্ত্রণ দিয়ে দে। মেয়ে খালি শুনছে আর হাসছে। সবাইকে নিমন্ত্রণ করে পাওয়া যায়, সাধুকে পাওয়া যায়। তখন যে নিমন্ত্রণ দিতে যাবে বলে তাহলে মহারাজ নিম গাছের তলায় কি নিমন্ত্রণ দেব? রাজা বলে হতভাগা, ওই নিম গাছ উগড়ে নিয়ে আসবে। ওই নিম গাছের তলার জন্যই এত ব্যবস্থা, নিম তলায় নিমন্ত্রণ দিবি দিয়ে দিবি বলে আপনি যার জন্য এত ব্যবস্থা করছেন সে তো চোখটাই কম খুলে, তা নিমন্ত্রণ দিলে নেবে তো? যান চেষ্টা কর না। বলে মহারাজ আপনি নিজে পারেননি, আমরা পারবো। তাহলে ঠিক আছে ঠিক আছে, নিমন্ত্রণ ঢালাও, সব জায়গায় নিমন্ত্রণ দিবি, সব সাধুদের নিমন্ত্রণ দিবি, তাহলে ও সাধু আসবে। একটা কম্বল গায়ে দিয়ে বসে আছে, তার আবার এত দাম। রাজা ডাকলে কে না আসে, কি আবার ন্যাংটা সাধু, একটা নেংটি পরা, ছেঁড়া কাপড় পরা, গায়ে কালা কম্বল, একটা মাত্র কম্বল সম্বল, তাকে আবার এত ডেকেও পাওয়া যায় না। ডাক সবাইকে নিমন্ত্রণ। আপনারাও যাবে, আপনারাও যাবে। আপনাদের নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, রাজবাড়িতে কীর্তন হবে, যাবেন তো? এই শুধু এই খুঁটোর এদিকটা দিচ্ছি, ওদিকটাই দিচ্ছি না। আপনারাও যাবেন, আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবে, আপনারা মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবে। কি বাবা সবাই যাবেন তো? সবাই যাবেন তো? তাহলে একটু হাত তুলতে হবে। নিতাই আচ্ছা, আপনারা কি শুনেননি আমি বললাম যে খুঁটির এদিকটা? না না, একটা ব্যবস্থা হয়তো আমি এত লোকে করতে পারিনি, আপনারা ঢুকে যাবেন বিনা নিমন্ত্রণে, কোনো লজ্জা টজ্জা নাই। হরিনামে লজ্জা নেই, কি বলে না? আমি একটা 10 নম্বরই করা এনেছি, তাই কতজনের হবে, ঢুকে গেলেই হলো। তা যাই হোক, এখন লজ্জার বিষয় কি, আমরা তো মানুষ, সম্মান দিয়ে চলতে হয়। তা আপনারা যেহেতু না বলার আগে হাত তুলে ফেলেছেন, আমি তো আর মুখে মুখে বলতে পারি না যে যাবেন না। যেহেতু আগে ভাগেই হ্যাঁ বলেছেন, এখন আর কি বলি? আপনারাও যাবেন, হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, হরি বল বলবে, হরি বল বলবেন, হরি বল বলবে, দুটি বাহু তুলবেন, হরি বল বল, দুটি বাহু বলবেন, হরি বল বলবে, দুটি বাহু দুটি বাহু বলবেন, হরি বল দুটি বাহু বলবেন। আপনারাও যাবে, আপনারাও যাবে, হরি বল বলবেন, আপনারাও যাবেন, হরি বল বলবেন, আপনারাও যাবে।
হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল, কিছুই সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল, নাম যাবে তুমি যাবে হরি বল হরি বল। ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল, ভাই বলো বন্ধু বলো হরি বল হরি বল। গৃহে থাকো বনে থাকো হরি বল হরি বল, গৃহে থাকো বনে থাকো কেবল সবে মিলে বলবো হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। সবে মিলে বল বল হরি বল হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল, এই আমাদের সম্বল হরি বল হরি বল। হরি বল। এই কম্বল ভাই নিমতলার সাধু এই জেগে উঠেছে, আরে ভাই হ্যাঁ সব যাচ্ছিস কোথা, বলে শোনো না, হ্যাঁ নিমতলা সাধুদের নিমন্ত্রণ দিয়েছে রাজা, নিমন্ত্রণ দিয়েছে তো কি হয়েছে, নিমন্ত্রণ করবে ডাকবে জামাই আদর করবে, গিয়ে খাবি কাঁঠাল, তারপরে কাঁঠালের আটায় জড়িয়ে যাবে, হ্যাঁ বলো রাধে রাধে প্রসাদ সবাই আমরাও, এটাই ভুল হয়, সবাইকে করলে বললেন না যে আপনারাও পাবেন, তাহলে সবার জন্য প্রসাদের আমন্ত্রণ করলেন মালিক বাবু, খুব দয়াবান, নিমন্ত্রণের কথা হচ্ছে তো উনি বলে এই তাহলেই সেরে দিই, খুব সুন্দর টাইমে এসেছে, তাই যাই হোক সবাইকে প্রসাদের আমন্ত্রণ, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল হরি এমন ওই কম্বলওয়ালা সাধু বলছে ভাইয়া খেতে যেও না, নিতে যেও না, পেতে যেও না, হরি নাম মানে হরি, যেখানে হরি নাম হবে নাম রূপে কৃষ্ণ অবতার, আমার হরি যদি আসে আমি যাব সেখানে। বলে ভাই তুমিও যাবে রাজবাড়িতে, তুমি যাবে, বলে রাজবাড়িতে আমি যাই না, আমি যাব হরি বাসরে। কীর্তনিয়া এসে গেলেন, তার চরণ ধৌত করা হলো, এ কীর্তনিয়া অন্য কেউ নয়, স্বয়ং ঘটক, ঘটক হচ্ছে স্বয়ং ভগবান বিষ্ণু, তিনি কীর্তনিয়ার রূপ ধারণ করে, ওই মেয়েটা অনেক কেঁদেছে, অনেকগুলো জন্ম কেঁদেছে, ওই ছেলেটাকে পাবে, কারণ মেয়েটা জানে শিবকে পাওয়ার জন্য যেমন শিবানী তপস্যা করেছিল, যুগে যুগে তাকেই পাবে, কোন দেবতাকে সে বিয়ে করবে না। কারণটা কি, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে সেবা, নারী হোক আর পুরুষ হোক, যেই জন্মে বৈষ্ণব সেবা দেওয়ার সুযোগ হয়ে যায় কারো, সেই জন্মটাই তার শেষ জন্ম, এটা বলেছেন শাস্ত্রে। কারণ বৈষ্ণব সেবা না দেওয়া পর্যন্ত কারোরই মুক্তির দ্বার খোলে না। তাই পরম বৈষ্ণব চূড়ামণি হচ্ছে ভোলানাথ, মা পার্বতী তাই তাকে বিয়ে করেছিলেন। বৈষ্ণবের বাড়িতে আমি রান্না করলে গোবিন্দ সেবায় লাগবে, বৈষ্ণবের বাড়িতে ঝাড়ু দিলে মন্দিরে ঝাড়ু দেওয়া হবে, বৈষ্ণবের বাড়িতে থালা বাসন মাজলে উচ্ছিষ্ট ভোজন হয়ে যাবে বৈষ্ণবের সেবায়। এই জন্য হরিনাম শোনার লাগে, হরিনাম শুনুন, কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। ঝাড়ু সকলে দেন, কিন্তু কোথায় দেন? সংসারে দেন। কিন্তু কৃষ্ণের সংসারে ঝাড়ু দিলে ওটা মন্দিরে ঝাড়ু দেওয়া হয়। ভগবানকে ভোগ লাগালে প্রসাদ সকলে পেয়ে নিন। এই বাড়িতে যার বিয়ে হবে, এই বাড়িতে যে থাকবে, কুকুর পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। তাই মা পার্বতী যেমন আশা করেছিলেন এই মেয়ে সুদেশ না, তাই করেছে।
এ জীবনে যদি উনি রাজি না হন তাহলে আমি পরের জন্মের জন্য অপেক্ষা করব। মা পার্বতী দক্ষ যজ্ঞে প্রাণ বিসর্জন করে আবার মেনকার গর্ভে গিয়ে জন্ম নিল, পর্বতের কন্যা হয়ে জন্ম নিল। দ্বিতীয়বার তপস্যা করলেন কুমারী মেয়ে পার্বতী, তবে গিয়ে ভোলানাথ তাকে বিয়ে করল। এই জন্য এই মেয়েটি ঠিক করেছে যেন তেন প্রকারে ওই পরম বৈষ্ণবীর চরণে আমার ঠাঁই যেন হয়, আর আমি কিছু চাই। তাই সেই তাদের মিলন, ভক্ত ভগবানের মিলন ঘটানোর জন্য স্বয়ং ভগবান কীর্তনিয়ার এলেন। হরিনাম গাইতে গাইতে রাজবাড়িতে এলেন। আজ ভগবানের চরণ ধৌত করে দিলেন রাজকুমারী। কন্যা রে, তোমাকে দেখে মনে হয় তোমার কোনো আশা আছে। আগে প্রভু বৈষ্ণব চূড়ামণি, আপনার আশীর্বাদ থাকলে আমার ইচ্ছা পূরণ হতে দেরি হবে না। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণবকে ঠাকুর বলি আমরা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দিয়া পদ ছায়া সদয় হে আমার, তোমার চরণ আমায় দিয়া পদ ছায়া সদয় আমার, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। ছয় বেগদুনি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে আমার ছয় বেগদবি, ছয় গুণ দেহ, ছয় গুণ দেহ দাসে। কে বলে ছয় শত সঙ্গ দেহ তো আমার, বসেছি সঙ্গের আসে, আমি বসেছি সঙ্গের আসে। ছয় বেগদুনি ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে। আমি আশায় আশায় বসে আছি, আমি আশায় আশায় মার চরণ পাব বলে, আশায় আশায় বসে। কে বলে এ জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। আমি জন্ম নয় জন্ম জন্ম, আশায় আশায় বসে আছি। জন্ম নয় জন্ম জন্ম, আমি আশায় আশায় বসে আছি। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিত, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, উলু উলু ধ্বনি করে যত রমণ, উলু উলু ধ্বনি করে ভগত মণ্ডলে, উলু উলু ধ্বনি করে যত রমণী, উলু উলু ধ্বনি করে কত গভীরে। আহা চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি, বলে হরি বল হরি হরি বল হরি বল। এই আমাদের সম্বল, হরি বল হরি। এই আমাদের সম্বল, হরি বল হরি বল। এই আমাদের সম্বল, হরি বল হরি বল। দলে
দলে দলে বৈষ্ণবগণ হরিধ্বনি করে আসন প্রণাম করে বসে বললেন, কিন্তু রাজকুমারী খালি রাস্তার দিকে তাকিয়ে আছে, কম্বল বলা গেল কথা। যার জন্য হরিবাসর তৈরি হলো, এখন সে কম্বল তো ঢুকলো না। রাজাও হাপিত্তেশ করে শেষকালে কি সব ভস্যে ঘি ঢালা হবে? এত আলু পটল সব লোক খেয়ে যাবে, কম্বল আসবে না। আরে আসবে না তাই কখনো হয়? হয়, আসছে। হ্যাঁ, সেই কম্বলওয়ালা, হ্যাঁ কম্বলে গায়ে রেখে ধরে নিয়ে আসছে। আর কি গাই? সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর নাচত শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর নাচত শ্রী হরি কীর্তন মে। হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর। হালে চন্দন তিলক মনোহর, হালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন। सिरे चूड़ा तर शिवाले हिया पद मोहन माला दोले। सिरे चूड़ा दर शिवाले बनमाला हिया पद दोले। आहा पहिरन पीत पटाम्बर शोभे, पहिरन पीत पटाम्बर शोभे रुनु झुनु नुपुर चरण में। सुंदर लाला नंद दुलाल नाचत श्री हरि कीर्तन। हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। हाले चंदन तिलक मनोहर, हाले चंदन तिलक मनोहर। अलका तिलका कपलन में। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। ভালো লাগছে গো, এই এত ভক্ত, বাহ! এই সবার চরণে আমার প্রণাম থাকলো। প্রণাম প্রণাম। আপনারা প্রণাম করলে তো জলে নামতে হবে, করার লাগবে না। এটাই সুযোগ, আমি আপনাদের প্রণাম করে নিলাম।
আপনারা প্রণাম ঘুরিয়ে দিতে পারবেন না। তাহলে ঠিক আছে, ওই কম্বলওয়ালা এসে একবারে সাষ্টাঙ্গে হরিবাসরে প্রণাম, এটি হচ্ছে নিয়ম। হ্যাঁ, হরিবাসরে যে যেখানেই বসি আমরা প্রণাম করে বসলে সবাইকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গৌরগণকে এবং গৌর হরিকে প্রণাম দেওয়া হয়। হ্যাঁ, গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত, কৃষ্ণকেও প্রণাম হবে, তদ্ভক্তায় নমঃ, সকল ভক্তকেও প্রণাম হবে। প্রণাম করতে হয়। ওই সাধু কম্বলওয়ালা নিমতলার সাধু প্রণাম করে বসে গেলেন। রাজকুমারী আত্মীয় স্বজন নিয়ে ঝরকার ভিতরে, ঝরকা মানে এক ধরনের পাটা আছে যা ভেতর থেকে দেখা যাবে কিন্তু বাইরের লোক কেউ দেখতে পাবে। এই যারা বড় বড় বাড়ির মায়েরা তারা ভেতরে থাকেন, বাইরে আসেন না, তারা ওই জায়গায় বসে সব দেখে, কিন্তু ভেতর থেকে দেখা যাবে, বার থেকে কেউ দেখতে পাবে। এরকম জায়গায় রাজকুমারী বসে আছেন, খুব খুশি যে তার প্রিয়জন এসে গেছে। রাজাও বলছে, মা রে, তোর কথাটাই হলো, এই অনেক করে হলো না, হ্যাঁ, অনেক কিছু দিয়ে দেখিয়েও হলো না, যেটা সেটাই এমনিতেই হলো। দেখো হরিনামের কি টান, সাধুকে ধরতে গেলে টাকা পয়সা দিয়ে খাওয়া দাওয়ার লোভ দেখিয়ে হবে না, তাকে আনতে গেলে হরিনামের লোভ দেখাতে হবে। হরিনামের আয়োজন করলো, হরিনামের সুধা সাধন করার জন্য সাধু উপস্থিত হয়ে। আর কীর্তনিয়ার পরিচয় আপনাদের দিয়েছি, হ্যাঁ, স্বয়ং কীর্তনের পিতাও তিনি, কীর্তনিয়াও তিনি। আমরা যন্ত্র মাত্র, বাজান তিনি, হ্যাঁ, আমরা পুতুল মাত্র, কীর্তন করেন তিনি। আমার কণ্ঠে যেন বলায় গৌরচন্দ্র, কাষ্ঠের পুতুলি জয়ছে কুহকে না চায়, তৈছে গৌরচন্দ্র আমারে বলা। কীর্তনের আগে আমরা প্রণাম করি গৌর হরিকে, গৌর হরি যেভাবে কৃপা করে তার কথা বলায় আমরা শুনি। স্বয়ং কীর্তনিয়া আজকে স্বয়ং গৌর হরি, ভগবান বিষ্ণু আজ কীর্তনিয়া হয়ে ভক্তের মিলন করাবার জন্য কীর্তনিয়া হয়ে এই জায়গায় উপস্থিত। শুরু হলো কীর্তন, আর সেই কীর্তনে মন প্রাণ সঁপে দিয়ে সকল সাধু সজ্জন রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ মহা যুগল কৃষ্ণ, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহিম, জীবনে মরণে গতি নাহিম, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ বলো যুগল কিশোর, জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহি, কালিন্দে দকুলে খেলি কদম ধরিন্দির কুলে খেলি কদমেরি, সেই কালিন্দির কুলে খেলি কদম বেরুব, কালিন্দির কুলে খেলি কদমের, রতন রতন সিংহাসনে বসাবো দুই জন,
আসনে বসাব দুইজনে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। একটা ঘটনা হলো, আমরাও আমার মতো ক্ষুদ্র কীর্তনিয়া কোথাও কোথাও এত এক একজন বিহ্বল হয়ে যায়, ছুটে এসে জড়িয়ে ধরে। আবার কেউ তার সবচাইতে প্রিয় ধন হাতে দিয়ে দেয়, উপহার দিয়ে দেয়, যেন মনে করে এই যে উজাড় করে ওনাকে দিয়ে দেয়। সবাই না, যার হৃদয়ে গিয়ে আঘাত করে, যে বুঝতে পারে রাধা কৃষ্ণ যুগল ছাড়া আর কিছু না। বেঁচে থাকলেও যুগল, মরে গেলেও যুগল। জীবনে মরণিয়া গতি না হইল জীবনে মরণে আর গতি নাহি গাঁথিয়া মালতীর মালা দেব দোহা গলে। দেবদোহার গলে। কীর্তনিয়া বলছেন আমরা কি অকৃতজ্ঞ দেখেন। আমি বিয়ে করেছি, আমার কর্তব্য আছে, আমি ছেলে জন্ম দিয়েছি, আমার কর্তব্য আছে, মা বাবা আমাকে বড় করেছে, কর্তব্য আছে, আমরা এত বলি আর তাদের জন্য করি। কিন্তু আমরা কখনো বুঝে দেখি না আমি বেঁচে আছি কার জন্য, কার দ্বারা বেঁচে আছে। এখনো শ্বাস প্রশ্বাস চলছে, তিনি কে? যে আমার ঘরে আছে তাই আমি বেঁচে আছি। তার জন্য কি করলাম? এত জনের জন্য তো এত কিছু করলাম, তার জন্য কি করলাম আমরা? আমি হাত পেলাম ভগবানের কাছে, ভগবানের হাত দিয়ে কত পরিশ্রম করলাম, কত অর্থ উপার্জন করলাম, কিন্তু কোনোদিন মালা গেঁথে গোবিন্দকে দিলাম। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে অধরে তুলিয়া দেব কর্পূরতা ভুলে। আমি অধরে তুলিয়া দেব কর্পূরতা মূলে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ভক্তমন্ডলী মায়েরা অনেকে অনেক পুরস্কার দিল, এখন উঠার লাগে না, এই তো আরেকটু আছে শেষে। তো অনেকে অনেক পুরস্কার দিলে, কিন্তু সেই যে কম্বলওয়ালা না, সে ঝরঝর করে কাঁদছে। কীর্তনিয়া কি শোনালে তুমি, কি শোনালে তুমি? ভুলে যাওয়ার কথাটা তুমি মনে করিয়ে দিলে গো। ভেতরের আগুন তুমি উপরে তুলে দিলে। ধন্য ধন্য, অনেকে অনেক কিছু দিল তোমায়, আমি কি দিতে পারি? আমার তো কিছু নেই। আমার বলতে যা ছিল আমি তো সব তোমাকে দিয়ে দিয়েছি, আমি তো প্রভুকে দিয়ে দিয়েছি, আমার তো আর কিছু নেই। ভালো কীর্তনিয়া, তুমি যা উপকার করলে, আমার যা উপকার করলে, আমি তোমায় কি দেব? আমি কি দিয়ে তোমায় খুশি করব? আমি কি দিতে পারি? কীর্তনিয়া তুমি যা চাইবে আমি তাই দেব। বলো কীর্তনিয়া, বলো বৈষ্ণব চূড়ামণি, তুমি কি চাও আমার কাছে? বলো তুমি যা চাও। ওই রাজকুমারী কাঁদছে, কাঁদছে জগত জন, কাঁদছে সকল মানুষ।
হরিনামের বাসরে কান্নার বন্যা চলছে। এমন সময় কীর্তনিয়া বলে উঠলে, আমি যা চাইবো তুমি তাই দেবে? দেব না? তুমি আমার জীবন বদলে দিলে, আমার ভুলে যাওয়া কথাটাকে তুমি স্মরণ করিয়ে দিলে, এত বড় উপকার করলে, আমি তোমায় দেব না? বলো তুমি কি চাও? যা চাইবে। তুমি আমার প্রাণ চাইলে প্রাণও দিতে পারো। বলা মাত্র কীর্তনিয়া রূপী ভগবান বলে উঠলেন, এত বড় কথা বললে তুমি, এই এত লোকের সামনে কীর্তন শুনে তুমি এত বড় কথা বললে, আমি যা চাইবো তাই দিয়ে দেব। দাও দাও, তোমার প্রাণটা আমাকে দিয়ে দাও। না, বলো না। রাজকুমারী চিৎকার করে উঠলো, না বলো না, দিও না, প্রাণ দিও না, আমি অপেক্ষায় বসে আছি, তোমায় পাবো, আমি কি নিয়ে ধরবো, প্রাণ দিও না। কে বলল, কি বলল, ওদিকে তাকায় না। হরিবাসরে উঠে গিয়ে কম্বলওয়ালা বলে উঠলেন, আমি প্রাণ দিয়ে দেব, আমাকে ছুরি দে, হাতে ছুরি দে, এই মুন্ডুটা কেটে আমি আপনার হাতে দিয়ে দেব। হাহাকার পড়ে গেল, সবাই স্তব্ধ হয়ে গেলেন। কীর্তনিয়া একটি ধারালো ছুরি বের করল, এই নাও, দেখি তোমার কত বড় বাক্যের মূল্য, তুমি নিজেই দাও। মানব জীবনে দুটো জিনিস যদি কেউ ধরতে পারে, তাকে ধরতে কেউ পারবে না। এক হচ্ছে যে জানে সময়ের মূল্য, ওকে ধরা যাবে না। যে জানে বাক্যের মূল্য, যা বলে তাই করে, যা বলবে তা করবে, নিজের বাক্যে নিজেই প্রস্তুত থাকবে, ওকে কেউ ধরতে পারবে না, দেবতার থেকেও এগিয়ে যাবে। ভগবান কীর্তনিয়া বললেন, কত বড় বাক্য তোমার, নিজেই রাখো, নাও দেখি প্রাণ দাও। ওই ছুরিটা নিল, আর নিয়ে বললেন, কি ভাগ্য জানেন, আজকে হরিনাম শুনে তার বিনিময়ে প্রাণ দেওয়ার সৌভাগ্য লাভ করেছি, এই নাও। ওই কাটলো, দাস দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। কীর্তনিয়ার পায়ের কিন্তু একটা আশ্চর্য জিনিস হলো, সেটা কি, কাটা মুন্ডুতে এখনো কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় ও ভাব মিটায়, নবে বুক ভরে যায় ও ভাব মিটায়, বুক ভরে যায় ও ভাব মিটায়, নামে বুক ভরে যায় ও ভাব মিটায়, স্বভাবে জাগায় মহাসুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল, একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল
কৃষ্ণ 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 বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলকে কৃষ্ণ কৃষ্ণ বলকে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে নামে বুকে ভরে যায় অভাব মিটায় হরি নামে বুক ভরে যায় অভাব মিটায় নামে বুকে ভরে যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহান সুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু হরি দিন বন্ধু চিরদিন বন্ধু হরিদিন বন্ধু চিরদিন বন্ধু জীবের চির দুঃখে সুখে জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ চরণারবিন্দ ও ভজরে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ ভজরে অন্ধ চরণারবিন্দ দুস্তর এ মায়া বিপাকে কৃষ্ণ কৃষ্ণ বলকে কৃষ্ণ কৃষ্ণ বলকে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে গাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলমুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরি বল। সবার চোখে জল। এই ঘটনায় এমন একজন মানুষ নেই যে কাঁদে না। এমন একটা ভালো মানুষ মরে গেল, গলাটা কেটে দিল। সেই কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কীর্তনিয়ার চরণ তলে। এখনো বলছে। কীর্তনিয়া বললেন, দয়া করে রাজবাড়ি থেকে একটা সোনার থালা নিয়ে আসেন। রাজকুমারী বিষণ্ণ বদনে যেন সর্বহারা পাগলিনীর ন্যায় একটি সোনার থালা নিয়ে উপস্থিত। কীর্তনিয়া সেই কাটা মুন্ডটাকে থালার উপরে বসালেন। এখনো হরিনাম হয়ে যাচ্ছে। হরি ছাড়া হরি ছাড়া কে আর আছে এ জগত মাঝে। বলো হরি ছাড়া এ জগতে কে আর বলো আছে। হরি ছাড়া হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। বলো হরি ছাড়া
এ জগতে বলো আর কি আছে হরি ছাড়া। কাটামুন্ড কৃষ্ণ নাম গাইছে সোনার থালায় বসে, একই মনে ডাকিলে তারে সকাল আর সাঁঝে। একই মনে ডাকলে তারে সকাল আর সাঁঝে, হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া এ জগতে কি বলো আছে, হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া এ কি আর আছে এ জগত মা, তারে একই মনে ডাকলে পরে, একই মনে ডাকলে পরে সকাল সাঁঝে। হরি ছাড়া কি আর আছে এ জগত মাঝে। হরি ছাড়া কি আর আছে। আশ্চর্য জিনিস, একবারে লোকে লোকারণ্য, সকলেই টান টান হয়ে দেখতে লাগে। আর তার মাঝখানে যেটা ঘটলো সেটা কি, কীর্তনিয়ার সঙ্গে কথা বলছে সেই কাটামুন্ড। কীর্তনিয়া খুশি তো, দেখলে তো আমি প্রাণ দিতে পেরেছি। রাজকুমারী কীর্তনিয়ার পায়ে পড়ে বললেন, একটা অনুরোধ রাখবো, বলো। একবার ওই থালাটা আমার হাতে দেবে, আমি একটু কথা বলবো। বেশ তো, তুমি রাজকুমারী, তোমার বাড়িতে আমি গান গাইতে এসেছি, তা তোমার যদি এরকম একটা ইচ্ছে থাকে হবে না? বেশ তো, না যেই থালাটা দিল, কীর্তনিয়ার দিকে তাকিয়ে এতক্ষণ হরিনাম গাইলো, কীর্তন করলো, কিন্তু যেই রাজকুমারী হাতে নিল চোখ বন্ধ। আবার কৃষ্ণ নাম গাইছে কিন্তু চোখ বন্ধ করে দিয়ে মুন্ডুটা আপনাতে ঘুরে গেল। রাজকুমারীর দিকে মুখটা ছিল কিন্তু ঘুরে উল্টো দিকে হয়ে গেল। কীর্তনিয়া বললেন, রাজকুমারী একটা কাজ করো, একটু ঘুরিয়ে নাও। তা আবার ঘুরিয়ে নিল। যেই মুন্ডুটার দিকটা, সামনের দিকটা রাজকুমারী নিজের দিকে তাকালো, অমনি আবার মুন্ডুটা ঘুরে গেল, মাথাটা ঘুরে গেল। পিছন দিকটা রাজকুমারীর দিকে হলো, সামনের দিকটা চলে গেল পিছন। বারবার তিনবার এইভাবে করলো। রাজকুমারী জিজ্ঞাসা করলো কীর্তনিয়াকে, যে কীর্তনিয়া এ কি কাণ্ড? আমি দেখতে চাইছি ওনার বদন, আমি কথা বলতে চাইছি ওনার সঙ্গে, কিন্তু উনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন। দেখো মা, কিছু মনে করো না, আমি তো ব্যাপারটা বলতে পারবো না, ওটা ওর বিষয়। ও কেন পিছন ফিরে নিচ্ছে বারবার, ওকেই জিজ্ঞাসা করলে পারি। আরে বাপ, কম্বল বলে, আর কম্বল বলবেন না, কাঁধ নাই আর কম্বল না, এখন আমার মুন্ডুটাই সম্ভব। তাহলে তা নয় হলো, কিন্তু মুন্ডু বাপ, তুই বারবার ঘুরে যাচ্ছিস কেন? রাজকুমারী তোর মুখটা দেখতে চাইছে, বদনটা দেখতে চাইছে, কথা বলতে চাইছে, তা তুই মুখটা ঘুরিয়ে নিচ্ছ কেন? সে তখন ঘুরে ঘুরে বলছে, কীর্তনিয়া আমি এসেছি তোমার কাছে, রাজকন্যার কাছে।
আমি প্রাণ দিয়েছি তোমাকে, রাজকন্যাকে নয়। আমি যখন বেঁচে ছিলাম, আমি যখন নিমতলায় বসেছিলাম, তখন চোখ বন্ধ করে হরিনাম গাইতাম। রাজকুমারীর বাবা আমার কাছে গিয়েছিল, টাকা পয়সা আমার কাছে গিয়েছিল, কোনোটাই আমি গ্রহণ করি না। তা আজকে রাজকুমারীর মুখের দিকে আমি তাকাবো, যদি কোনো গন্ডগোল হয়, যদি ভগবানকে ভুলে যাই, তো এই জন্য আমি ওই রূপ যৌবন এটা আমি ওর দিকে তাকাবো। দেখো, বেঁচে থেকে যা, মরে গিয়েও তা, পরের জন্মেও হবে তাই। ওই স্বভাব, ওই চরিত্র নিয়ে আবার যেখানে জন্ম নেবে, যেমন আপনারা জানেন যে একটি কুকুর হরিনাম শুনতো, অনেক কুকুরই শোনে, আপনারা জানেন, বাতাসা কুড়িয়ে খায়, হরিনামের কাছে বসে থাকে না? এরা সাধারণ না, এরা কোন জন্মে মানুষ ছিল, তা ফেল হয়ে গেছে, মানে ভজন নষ্ট হয়ে গেছে, তাই এখন সে সাধু সঙ্গ করে, প্রসাদ পায়, সাধুদের কাছে কাছে হরিনামে। একটি কুকুর হরিনাম শোনে সাধুর কাছে, তা সাধুর কাছে একদিন কুকুরটা বলছে, সাধু আপনি তো অনেক কিছু পারেন, এইটা পারেন না কি? আমি যে কুকুর হয়ে আপনার কাছে আসি, অন্য জীব জন্তু আমার উপরে টর্চার করে, বাঘ ভাল্লুক সিংহ আমাকে ভীষণ ভাবে তাড়া করে, আমার কি হরিনাম শোনা হবে না? আপনি একটা ব্যবস্থা করুন। সাধু বলে, বেটা তুই দুঃখ করিস না, আমি তোকে একটি কুমারী মেয়ে বানিয়ে দিলাম, আর কুকুর মনে করে কেউ বাঘ ভাল্লুক তাড়া করবে না। সে বলে, তাহলে তো ভালো ভালো, একটা কুমারী মেয়ে বানিয়ে দিলাম। একবারে 18 বৎসর বয়স, অপরূপ সুন্দরী দেখতে, শালঙ্কারে ভূষিত। এইবার সাধু জিজ্ঞাসা করছে, কিরে মা, এখন কেমন আছিস? আগে কুকুর ছিলি, জীব জন্তুরা তোকে তাড়া করতো, এখন তুই কেমন আছিস? বলে, আগে ভালো ছিল, আগে তবু জীব জন্তু তাড়া করতো, এখন মানুষ আমার পিছনে লাগে, কে সিটি মারে, কে চোখ মারে, কে আমার পিছনে পিছনে আসে, কি সর্বনাশে মাথায় পড়েছে। আগে তবু কুকুর ছিলাম, ঘেউ করলে মানুষ পালিয়ে যেত, এখন তো আমার পিছন ছাড়ে না, কি হবে? সাধু বলে, তাড়াতাড়ি বিয়ে দিলেই ঝামেলা চুকে যাবে। বলে, তাহলে তাই করুন। এক জমিদারের ছেলের পছন্দ হয়ে গেল, কার না হবে ভালো মেয়ে দেখতে হলে, পিঁপড়ে যেমন পালক গজায়, তোমাকে বলি, দেখি পিঁপড়ে আলো দেখলেই সেখানে ছুটে যায়, ফুল মনে করে, তার যেমন দশা হয়, আমাদেরও তাই হয়। বিয়ে হয়ে গেল, উলুধ্বনি তো করাই যায়। বিয়ে হয়ে গেল, আনন্দে সকলে খাওয়া দাওয়া করলো, খুব মজা হলো। বউ শ্বশুর বাড়িতে গেল, ছেলে খুব ভাগ্যবান মনে করলো, সাধুর মেয়েকে বিয়ে করেছে। ব্যাস, রাত 2টার সময় দেখে নূতন বউ উঠে পড়ছে। ছেলে ভাবে, কি ব্যাপার হলো, রাত্রিবেলা উঠে কেন? ছেলেটা মরার মতো হয়ে পড়ে আছে, মানে ঘুমানোর ভান করে পড়ে আছে। বউ উঠে পড়লো, কিছুই বললো না যে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ। বউ উঠে পড়ে যত নূতন আত্মীয়দের সব চামড়ার জুতো ছিল, নূতন বউ দাঁত দিয়ে কাটে। ছেলে পিছন থেকে দেখে, এ কাকে বিয়ে করলুম রে বা, এই যে শুধু চামড়ার জুতো কাটে। আবার সুরসুর করে এসে শুয়ে পড়লো রাজকুমার, আর রাজকুমারীও শুয়ে পড়লো। কেউ কিছু বুঝতে পারলো না। পরের দিন একই ঘটনা, রাত 2টোর সময় উঠে নূতন বউ জুতো কাটে, দাঁত দিয়ে কেটে, জুতো কেটে, অনেকগুলো জুতো কাটার পরে এসে শুয়ে পড়লো। ছেলেটা ভালো, সে কিছু না বলে একবারে
যার মেয়ে তার কাছে গেছে, সাধুর কাছে গেছে। আরে জামাই বাবু আসেন আসেন, হ্যাঁ সবই ঠিক আছে বাবা। কি হলো? না না, যে ঝাড়ের বাঁশ সেখানেই তো যাওয়া ভালো, সে ছাড়া কে ভালো জানবে। এই জন্য সেই শ্বশুরের কাছে গিয়ে বলছেন, বাবা বলে কি আমার মেয়েকে পেয়ে আপনার জীবনটা কিরকম? সবই ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি মিলাতে পারছি না, রাত 2টোর দিকে উঠে পড়ে। হ্যাঁ, উঠে কি করে? বলে সব চামড়া জুতো পত্র কাটে। বলে তা কদিন এরকম চলছে? বলে প্রতিদিন। ঘুমোতে পারে না, রাত 2টোর সময় উঠে পড়ে, উঠে যেখানেই জুতো টুতো পায় সব কাটাকাটি করে, চামড়ার ব্যাগ পেলেও কাটে। বলে বাবা ও হয়তো একদিন ছেড়ে যাবে, তুমি যাও ঠিক হয়ে যাবে। না বাবা আমি জানতে চাই, আপনি নিশ্চয়ই জানেন এর কারণটা, তাহলে জানলে তোমার কিন্তু খারাপ লাগবে। বললেন না না বলুন না বলুন না, আপনার কথা আমি মেনে নেব, আমি শুধু জানতে চাই এর পিছনে কারণটা কি। বলে দেখো বাবা, কারণটা অন্য কিছু নয়, ও তো আগের জন্মে কুকুর ছিল। কুকুর যেমন চামড়া কাটে, তো সেই কুকুর যদি মানুষ হয় তার আগের স্বভাবটা কি গেছে? শুধু খোলসটা বদল হয়েছে, দেহ বদল, পোশাকটা বদল হয়েছে, মানুষ তো তাই আছে। কুকুর যে প্রবৃত্তিটা সেটা তো দূর হয়নি, ও আবার মানুষ জন্ম। সেই মানুষ জন্মে আমি দিয়েছি ওকে, কিন্তু ওর স্বভাবটা তো বদল করিনি। কুকুরের স্বভাব জুতো কাটা, চামড়া কাটা, না কাটলে ঘুমোতে পারে না। ঠিক ওই মেয়েটার ভেতরে কুকুরের স্বভাব আছে। বুঝতে পেরেছেন? আমরা যা অভ্যাস করব, যা প্রবৃত্তি করব, জন্ম বদলাবে, আমরা অন্য দেহ পেতে পারি, কিন্তু এই স্বভাবটা ঠিক। আজকে তাই কাটা মুন্ডু ঘুরে গেল, রাজকুমারীর দিকে তাকালো না, উল্টো দিকে ঘুরে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, ও নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটা, ও নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহাসুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। যা ঘটলো তা কি? কীর্তনিয়া কি করলেন? কাটা মুন্ডুটা নিয়ে তার শরীরের সঙ্গে যোগ করে দিল। আর যে যোগ করলো, কীর্তনিয়া তো আমার মতো কীর্তনিয়া নয়, তিনি তো স্বয়ং কীর্তনিয়া। হ্যাঁ, সারা বিশ্বের নরনারীর বদনে যা উচ্চারিত হয় তার দ্বারাই হয়। তাই তিনি প্রাণ ফিরিয়ে দিলেন, ধরটা যোগ হয়ে গেল, মুন্ডু যোগ হয়ে গেল, উঠে দাঁড়িয়ে আবার হরিনাম শুরু করলেন। কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ও ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বনমুখী কৃষ্ণ কৃষ্ণ আচ্ছা কিছু মনে করবেন না, এখানে আমার কম্বলটা কথা বলুন তো। আরে কম্বল কি চুরি হয়ে গেল নাকি? দেখলো কম্বল পড়ে আছে, কম্বলটা কাঁধে তুলে নিয়ে চলি গো কীর্তনিয়া চলি। হ্যাঁ সেই চলে যাচ্ছে কীর্তনিয়া বলে তো ভালো লোক পেয়েছি। এ কম্বলওয়ালা কি হলো, তুই চলে যাচ্ছ যে? যাবো না, কীর্তন শেষ হয়ে গেল এখন যাবো না। কীর্তন শেষ হলো কিন্তু কাহিনী তো শেষ হলো না। কাহিনীটা কি? তোমাকে প্রাণ দিল কে? বলে প্রাণ নিল যে। তা তোমার একটা কোনো কৃতজ্ঞতা নেই। প্রাণটা তো তুমি আমাকে পুরস্কার রূপে দিলে, তা তোমাকে প্রাণটা আমি ফিরিয়ে দিলাম, তার পুরস্কার কথা। আচ্ছা আমি কি আপনাকে বলেছিলাম আমাকে বাঁচিয়ে দেন? আমি তো দিয়ে দিয়েছি, ঝামেলা চুকে গেছে। তা তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? তখন ভগবান বিষ্ণু বলছে তাহলে বুঝতে পেরেছ, আমি তোমাকে বাঁচিয়েছি তার তো কারণ আছে। হ্যাঁ, তা কারণটা কি? বলে ও দেহটা তোমার নয়, এখন থেকে আমার। তুমি আমাকে দিয়ে দিয়েছো, হ্যাঁ দিয়ে দিয়েছো, ওটা আমার, বাঁচিয়েছি আমি, তা ওটা আমার কাজে লাগবে। কম্বলওয়ালা বলে তো ফেসাঙে পড়ে গেল, আমি বাঁধলাম তোমার কাজে লাগবে, বেশ তো বলো কি চাও বলো। ঋণ মুক্ত হয়ে গেলে ঝামেলা চুকে যায়। আর না হলে একটা যদি কিছু দিল, আজ এখানে মিটিং হবে চলো, কাল ওখানে মিটিং হবে চলো, যেতে হবে না। তুমি বলো কি চাই, তোমার বলো, মিটিয়ে দিলে আমি স্বাধীন। নিমতলায় থাকি, কেওড়া তলায় থাকি, বটতলায় থাকি, কোনো সমস্যা। তো ভগবান বলে তাহলে দাও, কি আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। মেয়েটার কি দশা দেখেছো? বলে কার মেয়ে কি হয়েছে আমার কি যায় আসে? বলে মেয়েটা মূর্ছা লেগে পড়ে আছে, তুমি যেই তার দিকে ঘুরে তাকাও না, সে মরবে বলে সংকল্প নিয়েছে। দেখেন কত লোকে কত কি কারণে মরে যাচ্ছে, আমি কি বাঁচাতে পারবো ঠাকুর? আমাকে বরং ছেড়ে দেন, কম্বল দিয়ে দেন, চলে যান। তো ভগবান বিষ্ণু বলে ও মেয়েটাকে বিয়ে না করলে ও আর বাঁচবে না, এর মৃত্যুর জন্য তুমি দায়ী। কীর্তন শুনতে এসে তো বিপদ হলো। যাকে বিয়ে করবো না এত কথা বললাম, আর কীর্তন শুনতে এসে তাকে বিয়ে করতে হবে? কীর্তনিয়া বলে এখন তুমি প্রাণটা আমাকে দিয়ে দিয়েছো, আমি যা বলবো তাই শুনতে হবে, ওকে বিয়ে করো, এটাই আমার অর্ডার। কম্বলওয়ালা বলে তার নাম জগদেব, তো সে বলে ঠিক আছে। বিয়ে হবে, তবে আমারও একটা কথা থাকবে, বিয়ে করে আমার পদ সেবা কোনোদিন করবে না, আমার দাসী কোনোদিন হবে না, আমার সেবা কাজে কোনোদিন হাত দেবে না। যা করবে তা গোবিন্দের জন্য ভজন করবে, সেবা করবে, জীবন যাপন। মেয়েটা উঠেই বলছে প্রভু তাই যদি হবে তাহলে আর বিয়ে করে কি হবে? আমি তো ওনাকে চাই, আমি সেবা করলে ওনার করব, কীর্তন গাইলে ওনার মহিমা গাইব, আমি তো ওনাকে চাই। কীর্তনিয়া বলে মেয়ে চালাকির দ্বারাই লাভ হবে, যেটা সোজায় হয় না সেটা বাঁকাতে হবে। হরি নাম কৃষ্ণ নাম
তারপরেরটা আমার মনে নাই। যে জন কৃষ্ণ ভজে তা চতুর কি ওরকম সরল হলে হবে? তুই হ্যাঁ বলে দে, পরে কি হয় পা টিপে দেখা যাবে। হ্যাঁ বলে দে, এখন তো গলায় মালাটা দিয়ে দে, তারপরে কি হবে পরের কথা। তাই হবে, উনি যা বলবেন আমি তাই করি। তো তখন জগদেব বলে, তাহলে চলো নিমতলায়। ঘর নাই, খাওয়ার নাই, বাঁচার জায়গা নাই, আমাকে বিয়ে করার স্বাদ রাজকুমারীর এ আজব তত্ত্ব। কোথায় থাকবে যখন বৃষ্টি নামবে? রাজকুমারী বলে, তুমি যদি থাকতে পারো আমার কি অসুবিধে হবে? রামচন্দ্র রাজা, সীতামা জনক নন্দিনী, রামচন্দ্র যখন বাকল বসন পরিধান করে বনে গেলেন, সীতার তো বনে যাওয়ার কথা নয়, সীতা দেবীও বাকল বসন পরিধান করে জঙ্গলে গেলেন। কেন? স্বামী যেখানে থাকবে সেটাই স্বর্গ, স্বামী যদি মাটিতে বসে সেটাই পালঙ্ক। এখন হলো ভক্তমন্ডলী মায়েরা, হলো ধ্বনি শঙ্খ ধ্বনি, আচ্ছা এখানে কারো বিয়ে হয়েছে? হয়নি? বিয়ের সময় একটা কাপড় ঢেকে দিয়ে কি হয়? না না, কাপড় ঢেকে কি মালা বদল? শুভদৃষ্টি, কুদৃষ্টি আর শুভ দৃষ্টি। কিন্তু আগে হয়তো হয়েছে, এখন দেখবেন ক্যামেরাম্যানরা কি করে, সে কাপড়ের ভিতরে ঢুকে যায়, ঢুকে এদিকে 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 তাকা। আরে শুভ দৃষ্টি মানে কি তারা পরস্পরের দিকে তাকাবে? তা না, ক্যামেরাম্যান এদিকে তাকা। ওই মেয়েগুলো ঘর আর করবে, ও তো ঠিক দিকে তাকায়। আবার দেখুন, যখন মালা বদল হতে যাচ্ছে, মালা দিবে করছে, ক্যামেরাম্যান বলছে এদিকে তাকা। মালা কি ক্যামেরাম্যানকে দিবে না? এরা ঠিক জায়গায় বলবে এদিকে তাকা। আরে মালাটা দিচ্ছে, ফটো তুল না, না এক মালা ধরে এদিকে তাকা, দিয়ে দে গলায়। বলো রাধে রাধে। তাহলে কি হলো? হ্যাঁ, আবার মুড়ি খাবে, ভালো বাজিয়েছিস। এরা এত কষ্ট করে আবার খাবে, খাবি খাবি আগে ছেড়ে দিয়েছিস যখন। বলো রাধা দামোদর কি? বিয়ে হয়ে গেল, বাজনা পাটি ঘর চলে গেল। এখন মেয়ে আর ছেলে কীর্তনিয়াকে প্রণাম করছে। ওই তো ঘটক, ওই তো নাটের গুরু, প্রণাম করতে গেছে। আশীর্বাদ নিতে গিয়ে সেই জগতে কম্বলওয়ালা সে তখন বলে, কীর্তনিয়া কে? কেন? ভগবানকে চেনা যায় চরণে, আমাদের চরণ তো নয়, এ পা। আবার অনেকে ভালো করে বলে ঠ্যাং। হ্যাঁ, যাই হোক, আমাদের বেলা পা, ভগবানের বেলা চরণ। তা সেই চরণে যে চিহ্ন, সেটা দেখতে পেয়ে কীর্তনিয়া মানে ওই জগদের থরথর করে কাঁপছে, চরণ আর ছাড়তে পারছে না। কীর্তনিয়া বলে, কি হলো? এ কম্বলওয়ালা, এবার তো বউ নিয়ে চল। তো বলে, সে তো যাব, কিন্তু আপনি কে? বলে, কেন? আমি কীর্তনিয়া। সেটা তো এতক্ষণ দেখলাম, কিন্তু এখন যে আমি অন্য জিনিস দেখছি, সর্বনাশ করেছি।
অনেক লোকজন আছে, চেপে যা, চেপে যা। চেপে গেল। এবার ঘটক রাজবাড়ি থেকে বিদায় নিয়ে মেয়েটাকে নিয়ে, জামাইকে নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝখানে কম্বলওয়ালা ধরেছে, বউ নেব না। এই দেখো কাণ্ড, বউ নিবি না মানে নেব না। আগে বলুন আপনি কে? আরে আমি কে? তো ঘটক, কীর্তনিয়া না আর কিছু। তখন ভগবান বলছে, কাটামুন্ডু কৃষ্ণ বলছে, কাটামুন্ডু জড়া লেগে আবার বিয়ে করলো, এখনো বুঝতে পারিস না আমি কে? সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক। আর কি সেই ফাঁকা জায়গায় রাজকুমারী বললে, এ তো আর বলায় লাগবে না, একবার দাঁড়াতে হবে আপনাকে, স্বরূপ ধরে যুগল হয়ে দাঁড়াবে। তখন বললেন, তোদের সময় হয়েছে দর্শন করার, তাই দর্শন দিয়ে চলে একবার দেখ রে নয়ন ভরে, একবার দেখে রে নয়ন ভরে, তোর জীবন জন সফল হবে, দেখ রে নয়ন ভরে, তোর জীবন জন সফল হবে,